আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পারমাণবিক যুগে প্রবেশ করল দেশ, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে দেয়া হলো ইউরেনিয়াম। গুরুত্ব দেয়া হচ্ছে দক্ষ মানব সম্পদ ও শক্তিশালী নিয়ন্ত্রণ কাঠামো তৈরিতে। মুক্তিযুদ্ধ ও রাজাকার নিয়ে ফজলুর রহমানের কড়া ভাষায় উত্তপ্ত সংসদ, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে দুপক্ষকে শান্ত করলেন স্পিকার। বাণিজ্য চুক্তিতে গোপনীয়তা নেই দাবি মার্কিন রাষ্ট্রদূতের, বাস্তবায়নে আইন পাশের তাগিদ। ওষুধ শিল্পের জন্য যুক্তরাষ্ট্রের বাজার উন্মুক্তের আহ্বান বাণিজ্য মন্ত্রীর। ভারী বৃষ্টিতে ডুবল বন্দর নগরী, কোথাও কোথাও সড়কে হয় বুক সমান পানি। উজানের ঢলে বাঁধ ভেঙেছে সুনামগঞ্জে, তলিয়েছে হাওরের ফসল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে দেয়া হলো ইউরেনিয়াম। এর মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের প্রথম ধাপে পা রাখল বাংলাদেশ। একবার জ্বালানি লোড করলে বিদ্যুৎ মিলবে প্রায় 1.5 বছর। বিকেলে এই কার্যক্রম উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। জানান, সঠিক জনবল তৈরি করে পারমাণবিক বিদ্যুতের শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিতে দক্ষতা বাড়াবে বাংলাদেশ। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তেল ও গ্যাসের নির্ভরতা কমিয়ে পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিতে ইউরেনিয়াম ভিত্তিক এই কেন্দ্রে যাত্রা শুরু হয় 10 বছর আগে। কথা ছিল দেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে 2025 সালে, কিন্তু কোভিড মহামারী ও মুদ্রা ব্যবস্থায় চ্যালেঞ্জের কারণে সার্বিক কার্যক্রম পিছিয়ে যায় 1 বছর। অবশেষে মহেন্দ্র খান আসে মঙ্গলবার। এই দিনই প্রথম জ্বালানি হিসেবে ইউরেনিয়াম 235 লোডিং করা হয় রূপপুরে। প্রথমে ইউরেনিয়াম অক্সাইডের ছোট দানা দিয়ে তৈরি হয় জ্বালানি রড, পরে নির্দিষ্ট রিয়েক্টরে অনেকগুলো রড একসাথে বসিয়ে তৈরি হয় ফুয়েল অ্যাসেম্বলি। সেখানে তৈরি তাপই ব্যবহার করা হবে বিদ্যুৎ উৎপাদনে। মুক্তিযুদ্ধের সাথে জুলাই আন্দোলনের তুলনা অমূলক বলে মন্তব্য করেছেন সরকার দলীয় সংসদ সদস্য ফজলুর রহমান। কথা বলেন জামায়াতের রাজনীতি প্রসঙ্গেও। তার বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা ও সংসদ সদস্যরা। মঙ্গলবার সরকার ও বিরোধীদের বক্তব্যে উত্তপ্ত ছিল জাতীয় সংসদ। এছাড়া মঙ্গলবার টেবিলে উত্থাপিত প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মব সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশ্নোত্তর দিয়ে শুরু সংসদ। এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে সরকার দলীয় এমপি ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে। রাষ্ট্রপতির বক্তব্যের উপর ধন্যবাদ প্রস্তাবের শুরুতে মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের তুলনা অমূলক বলে মন্তব্য করেন তিনি। বলেন, মুক্তিযুদ্ধ এত সহজ জিনিস নয়। ব্রিটিশ বিরোধী দীর্ঘ আন্দোলনের ফসল মুক্তিযুদ্ধ। পরে কথা বলেন কিছুদিন আগে সংসদে আনা শোক প্রস্তাবে যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্তি নিয়েও। জামায়াত কোনোদিন সরকার গঠন করতে পারবে না বলেও মন্তব্য তার। ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নির্ধারিত সময়ে এ নিয়ে যুক্তি তুলে ধরেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। পরে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করলে জবাব দেন বিরোধী দলীয় চিফ হুইপ। টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশে 10,000 কনস্টেবল, 4,000 এসআই, 400 সার্জেন্ট পদ সৃষ্টির কার্যক্রম চলমান রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মব সন্ত্রাস ও চাঁদাবাজদের আইনের আওতায় আনার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এছাড়া কিশোর গ্যাং সদস্যদের বিশেষভাবে নজরদারি ও তালিকাভুক্ত করতে সারা দেশে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রে নিহত 2 বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংসদকে জানান পররাষ্ট্রমন্ত্রী। লঘুচাপের প্রভাবে আজও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী মাত্রার বৃষ্টিপাত হয়। উজানের ঢল ও বৃষ্টিতে সুনামগঞ্জে হাওরে ডুবে যায় বড় ফসল। চাষিদের শঙ্কা, পানিতে তলিয়ে ক্ষতি হতে পারে আবাদের বেশিরভাগ ফলনের। এদিকে ভারী বৃষ্টিতে অনেক জায়গায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বজ্রপাতে কক্সবাজার ও মুন্সিগঞ্জে মারা গেছেন 2 জন। আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আগামী 2 দিন বৃষ্টিপাত চলমান থাকবে। সুনামগঞ্জের হাওরে বুক সমান পানিতে তলিয়ে থাকা জমির ধান কাটছেন এক কৃষক। ভারী বৃষ্টির সতর্কতা ছিল আগেই। সোমবার সকাল 9টা থেকে মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত 137 মিলিমিটার বৃষ্টি হয় এ জেলায়। একই সঙ্গে উজান থেকে নেমে আসছে পাহাড়ি ঢল। এর ফলে হাওর ও নদীতে পানি বেড়ে কৃষকের চোখের সামনে তলিয়ে যাচ্ছে স্বপ্নের ফসল। হাওরের 44 ভাগ জমির ধান কাটা হয়েছে এরই মধ্যে। বাকি 56 ভাগের মধ্যে বেশিরভাগই নিমজ্জিত। জেলা প্রশাসক জানালেন, বাঁধগুলো দিনরাত পাহারা দিতে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। কুমিল্লায় টানা বর্ষণে টাউন হল এলাকা,
ঠাকুরপাড়া সহ বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। শিল্পনগরী গাজীপুরে বৃষ্টিতে টঙ্গী বিসিক, বোর্ডবাজার, কাশিমপুর সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। অফিসগামী মানুষ, শ্রমিক ও শিক্ষার্থীদের পড়তে হয় চরম দুর্ভোগে। এদিকে বজ্রপাতে কক্সবাজারে রমিজ উদ্দিন নামে এক লবণ শ্রমিক নিহত হয়েছেন। মুন্সিগঞ্জের গজারিয়ায় মারা গেছেন শাহাদাত নামের এক কৃষক। এছাড়া বৈশাখী ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাছ উপড়ে আখাউড়া আগরতলা সড়কে ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। 48 ঘন্টার মধ্যে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসের পাশাপাশি সারা দেশে আগামী 2 দিন বৃষ্টিপাত চলমান থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবারও ভয়াবহ জলাবদ্ধতা দেখল চট্টগ্রামবাসী। টানা বৃষ্টিতে বেশিরভাগ নিচু এলাকায় কোমর থেকে বুক সমান পানি জমে যায়, যা গত 3 দশকের নিয়মিত চিত্র। তবে সাম্প্রতিক সময়ে এবারই জলাবদ্ধতার মাত্রা দেখা গেছে সবচেয়ে বেশি। সড়ক, দোকানপাট, বাসাবাড়ি তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে ওঠে। দেখতে নদী বা বন্যা কবলিত এলাকা মনে হলেও এটি চট্টগ্রাম মহানগরীর অন্যতম প্রাণকেন্দ্র প্রবর্তক মোড়ের চিত্র। এসব দৃশ্য দেখেই বোঝা যায় মঙ্গলবার বন্দরনগরীতে জলাবদ্ধতার মাত্রা কতটা ভয়াবহ। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর পর্যন্ত, আবার কোথাও বুক সমান পানিতে ডুবেছে নিচু এলাকা। একে তো টানা 3 দিন ধরে কখনো হালকা কখনো ভারী বৃষ্টি, মঙ্গলবার দিনভর মুষলধারে বর্ষণ শুরু হয়। তার উপর উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণেই সৃষ্ট জোয়ারের পানি যুক্ত হওয়ায় জলাবদ্ধতা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। নিচু এলাকার বাসাবাড়ি, দোকানপাট, সড়ক তলিয়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে ওঠে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন এসএসসি পরীক্ষার্থী ও স্কুল কলেজের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। 2017 সাল থেকে বন্দরনগরীর জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের বাস্তবায়নে 8.5 কোটি টাকার মেগা প্রকল্পের কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যার 90 ভাগ কাজ শেষ বলে দাবি সংস্থাটির। এছাড়া সিটি কর্পোরেশন, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ড আলাদাভাবে আরও প্রায় 6,000 কোটি টাকার প্রকল্পের কাজ করছে। তারপরও মিলছে না কাঙ্ক্ষিত সুফল, ফলে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। সকালে জলাবদ্ধ কয়েকটি এলাকা পরিদর্শন করে সিটি মেয়র দাবি করেন আগামী মে মাসে খাল সংস্কার শেষ হলে সুফল মিলবে। 16 বছরের ফ্যাসিবাদী শাসনের পর দেশ গণতন্ত্রের পথে চলতে শুরু করেছে। গণতান্ত্রিক এই যাত্রায় নাগরিকদের ন্যায় বিচার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবিক রাষ্ট্র গড়ে তুলতে কাজ করছে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবসে এসব কথা বলেন সরকার প্রধান। তারেক রহমান বলেন, দেশের একজন নাগরিকও যেন বিচার বঞ্চিত না হয় সেই বিষয়ে সরকার সচেষ্ট থাকবে। আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় যারা বছরের পর বছর কারাগারে বন্দী, তাদের আইনি সেবা নিশ্চিতেও কাজ করা হবে। প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক অসচ্ছলতায় কেউ ন্যায় বিচার বঞ্চিত হয়ে কারাগারে থাকা মানবাধিকারের লঙ্ঘন। সরকার দেশের মানুষের মানবাধিকার সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। লিগ্যাল এইডের মাধ্যমে সাধারণ মানুষ যেন প্রাথমিক আইনি সহায়তা গ্রহণ করতে